এই মুহূর্তের বড় খবর, যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ চালু হয়ে গেল। এই প্রকল্পে বাংলার সমস্ত শিক্ষিত বেকার যুবক যুবতীদের রাজ্য সরকারের তরফ থেকে মাসে মাসে ১,৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে। তো অনেকেই এই বিষয় নিয়ে কনফিউশন হচ্ছেন যে কোথায় ফর্ম পাওয়া যাবে, কবে থেকে ফর্ম দেওয়া চালু হবে, কোথায় ফর্ম জমা দেবেন, কি কি ডকুমেন্টস লাগবে, এছাড়া কারা কারা এই প্রকল্পের আওতায় টাকা পাবেন, এবং যারা বিভিন্ন অন্যান্য সরকারি স্কিমে টাকা পাচ্ছেন যেমন লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, স্কলারশিপ, তারা এই প্রকল্পে টাকা পাবেন কিনা সেই বিষয়গুলো নিয়ে আমরা ভিডিওতে আলোচনা করব। তো কারা কারা এই প্রকল্পে টাকা পাবেন, তো এই ক্ষেত্রে বলে দিই, সমস্ত 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবক যুবতীরা এই প্রকল্পে টাকা পাবেন। তবে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস মিনিমাম থাকতে হবে। ডকুমেন্ট লাগবে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, মাধ্যমিকের সার্টিফিকেট, মোবাইল নাম্বার ও একটা পাসপোর্ট ফটো। তো ফর্ম কোথায় পাওয়া যাবে? যেভাবে আমাদের দুয়ারে সরকারের ক্যাম্প হয়ে থাকে সেভাবে প্রত্যেক বিধানসভায় একটা করে যুবসাথীর ক্যাম্প করানো হবে, এবং সেই ক্যাম্পে ফর্ম দেওয়া হবে এবং ফর্ম ফিল আপ করে সেই ক্যাম্পেই ফর্ম জমা নেওয়া হবে। ফর্ম ফিল আপ কবে থেকে চালু হবে? তো ফর্ম ফিল আপ চালু হবে 15ই ফেব্রুয়ারি থেকে, এবং ফর্ম ফিল আপের লাস্ট তারিখ ঘোষণা করা হয়েছে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত, এবং টাকা দেওয়া চালু হবে 1লা এপ্রিল থেকে এই বছরই। তো অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যারা বিভিন্ন সরকারি স্কিমে টাকা পাচ্ছেন তারা যুবসাথীতে টাকা পাবেন কিনা। তো সেক্ষেত্রে বলে রাখি, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তারা যুবসাথীতে টাকা পাবেন না। যারা বিভিন্ন সরকারি স্কলারশিপ পাচ্ছেন তারা অবশ্যই যুবসাথীতে আবেদন করতে পারবেন এবং টাকা পাবেন। যারা কৃষক বন্ধু পাচ্ছেন তারা টাকা পাবেন কিনা এখনো ঘোষণা হয়নি। সে বিষয়ে বিস্তারিত খবর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমরা পরবর্তী ভিডিওতে সমস্ত অন্যান্য আপডেটগুলি আপনাদের দিয়ে দেবো।